হ্যালো বন্ধুরা, আমি জাহির আর আপনারা দেখছেন এসজি এডিটিং চ্যানেল। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে ফাইনাল কাট প্রোতে কীভাবে ভিডিও এডিটিং করব। ফাইনাল কাট প্রো হচ্ছে বেস্ট এডিটিং সফটওয়্যার। ফাইনাল কাট প্রোতে খুব সহজে দ্রুত ভিডিও এডিটিং করা যায়। তো ফাইনাল কাট প্রো হচ্ছে ম্যাক বেস ওএস ম্যাকবুক প্রো এডিটিং সফটওয়্যার। ম্যাকবুক প্রো, ম্যাকিনটস যাদের সিস্টেম রয়েছে তারা খুব সহজেই ফাইনাল কাট প্রোতে ভিডিও এডিটিং করতে পারে। ফাইনাল কাট প্রোতে আমরা কীভাবে ভিডিও এডিটিং করব সেই বিষয়ে আজ আলোচনা করব। তো ফাইনাল কাট প্রো আমরা কিছুগুলো এপিসোড বানাবো যার মধ্যে আপনারা খুব সহজে ভিডিও এডিটিং শিখতে পারবেন। চলো দেখে নেওয়া যাক কীভাবে ভিডিও এডিটিং করব। এটা হচ্ছে আমার ম্যাকের পিসি। তো ফাইনাল কাট প্রো আমরা ওপেন করব। অ্যাট ফার্স্ট Final Cut Pro X 10.4.3। তো ফাইনাল কাট প্রো আমরা ওপেন লাইব্রেরি খুলে গেছে। কী হবে, এটা হচ্ছে ওপেন লাইব্রেরি। এখান থেকে আমরা নিউ লোকেশন নেব। তো আমরা কোথায় সেভ করব, ধরুন আমি ডেস্কটপে সেভ করছি আমার নাম দিয়ে এসজি এডিটিং পয়েন্ট নাম দিলাম। ডেস্কটপে ফোল্ডার বানাবো এসজি এডিটিং পয়েন্ট ফোল্ডার বানালাম। ডেস্কটপে ডাবল ক্লিক করলাম, এখানে আমরা নাম দিলাম এসজি এডিটিং, সেভ করলাম। এখানে একটা এটা হচ্ছে ব্রাউজার। এখানে আমরা ইম্পোর্ট ভিডিও, অডিও অ্যান্ড ফটো এখান থেকে ইম্পোর্ট করে আমরা টাইমলাইনে গিয়ে ভিডিও এডিট করব। আর এটা হচ্ছে ইন্সপেক্টর, যেখান থেকে আমরা এর কিছু কাজ আছে আমরা পরে বলছি। আর এটা হচ্ছে টাইমলাইন, আর এটা হচ্ছে ইফেক্ট বার। তো প্রথমে আমরা নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যে একটা প্রজেক্টের নাম দিলাম এপিসোড 1। দেখুন এখানে এপিসোড 1 নামে একটা টাইমলাইন ওপেন হয়ে গেছে। তো এটা আমরা এখান থেকেও করতে পারি। নিয়ে গেলাম, প্রজেক্টে গেলাম, প্রজেক্টে গিয়ে করতে পারি। ফাইলে গেলাম, নিয়ে গেলাম। এখানে লাইব্রেরির ইভেন্ট ক্রিয়েট করতে পারি। অ্যান্ড এখানে গিয়ে আমরা লাইব্রেরিও ক্রিয়েট করতে পারি। সো এখান থেকে আমরা করতে পারি। অ্যান্ড তো এটা হচ্ছে ব্রাউজার, যেখানে আমরা অডিও, ভিডিও অ্যান্ড ফটো ইনপুট করব। আর এটা হচ্ছে ভিউয়ার, যেখানে আমরা এডিট করছি সেটা দেখব। অ্যান্ড এটা হচ্ছে ইন্সপেক্টর, এখান থেকে আমরা মোশন ক্রিয়েট কীভাবে করবো, অ্যাডজাস্টমেন্ট কীভাবে করবো এখান থেকে করা যায়। তো প্রথমত আমরা একটা ভিডিও ওপেন করব। তো ভিডিও ওপেন করলাম, কীভাবে আমরা ভিডিও ওপেন করব। তো এখান থেকে আমরা রাইট ক্লিক করব, ইম্পোর্ট মিডিয়ায় যাব। এখান থেকে আমি ডেস্কটপে আমার ফোল্ডার বানানো আছে, সেখান থেকে আমি ভিডিও ওপেন করব। মাই ভিডিও, ইম্পোর্ট করলাম। এটা হচ্ছে আমার ভিডিও। এ দেখুন, এটা টাইমলাইন, এফেক্টস প্যানেল, ইন্সপেক্টর পয়েন্টস। তো এখান থেকে আমরা জাস্ট এখানে টাইমলাইনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, ভিডিওটি চলে আসবে। আর এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কী কোয়ালিটির ভিডিওটি এডিট করবেন। তো এখানে আমি 1080p HD সিলেক্ট করলাম, 1920x1080। অ্যান্ড এটা 25p, 30p করতে পারি যার যে ক্যামেরায় তোলা থাকে। ফরম্যাট, রেজুলেশনস অ্যান্ড রেট। ফরম্যাট হচ্ছে আপনার আপনি কোন কোয়ালিটিতে ভিডিওটি তুলেছেন। 1920x1080, 2K, 4K, 5K পর্যন্ত ভিডিও এডিটিং হয়। আর রেজুলেশন হচ্ছে আপনি কোন রেজুলেশনে ভিডিওটি রেন্ডার মারবেন। অ্যান্ড ফ্রেম রেট হচ্ছে আপনি কত ফ্রেম রেটে ভিডিওটি তুলেছেন, 25p বা যেগুলো হাই কোয়ালিটি হয় একটু 50pতে হয়। তো নর্মালি 25p হয়। তো 5p আমি সিলেক্ট করলাম। আর রেন্ডারিং মোডে অ্যাপেল
প্রোরেসটা 422, এটাই বেটার লেগেছে আমাকে, তাই এটাতেই করলাম। অ্যান্ড অডিওটা 48 কেজি, এটা সব থেকে বেটার, তো ওকে করলাম। এটা একটা ফ্রেম রেট চলে এলো। এবারে দেখুন টাইম লাইনে ভিডিও আমার চলে এসছে, অ্যান্ড এটা হচ্ছে ইন্সপেক্টর পয়েন্ট। তো এখানে কিছু পয়েন্ট আছে, আমরা জেনে নেব। প্রথমত এটা হচ্ছে আমরা এই যে চিহ্নটা দেখছেন, এই চিহ্ন থেকে আমরা জানতে পারবো এই যে টাইম বারটা এটা অফ হয়ে গেল। এটা ক্লিক করলে অটোমেটিকলি টাইম লাইনে গেলে মাউসটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে অটোমেটিকলি ভিডিওটা প্লে হবে। এটা অফ করে দিলে অফ হয়ে যাবে। তো আমাদের এটা অফ না করে এটা অন করে কাজ করাটা বেটার হবে, তাহলে আমরা খুবই ভালোভাবে কাজ করতে পারবো। অ্যান্ড সেকেন্ড হচ্ছে অডিও, তো এটা আমাদের দরকার নেই। অ্যান্ড এটা হচ্ছে হেডফোন, এটা দরকার নেই। অ্যান্ড এগুলো আমরা পরে আলোচনা করব। অ্যান্ড এটা হচ্ছে আমরা টাইম লাইন থেকে জুম ইন আউট করবো, নর্মাল জুম ইন আউট। দেখেন কীভাবে জুম ইন আউট হচ্ছে, এ দেখেন। অ্যান্ড এটা হচ্ছে আমরা পুরো টাইম লাইনটাকে যদি দেখতে চাই, অ্যান্ড এটাকে অ্যাট ফার্স্ট আমরা আগে ফুল স্ক্রিন করে নিই। তো সেকেন্ড আবার যদি টাইম লাইনটা দেখতে চাই, ইফেক্টের টাইম লাইনটা তো চলে এলো। অ্যান্ড দেখুন এটা হচ্ছে টাইম লাইন। আচ্ছা, এর মধ্যে কিছু এটা হচ্ছে আপনার, তো এই টাইম লাইনে আমরা কীভাবে ভিডিওটিকে কাট করব দেখেন। ধরুন এইখান থেকে এইখানে আমরা একটা ট্রানজ্যাকশান দেব। তো কীভাবে দেবো সেটা দেখে নেন। এখান থেকে একটা ট্রানজ্যাকশান এখানে দিলাম, অ্যান্ড জাস্ট প্লে করে দিলাম। দেখুন কী হবে। আমরা এখান থেকে একটা কেটে দিলাম, এখান থেকে একটু কাটবো, ডিলিট করলাম। এখান থেকে নিয়ে এখানে দিলাম। দেখুন কী হবে, ট্রানজ্যাকশানটা কাজ করছে। এখানে আরও ট্রানজ্যাকশান আছে, আমরা ইউজ করতেই পারি। বিভিন্ন রকমের ট্রানজ্যাকশান আছে। দেখেন আবার এখান থেকে আমি ব্লেন্ড করে কাটতে পারি। এখান থেকে কেটে নিলাম, ডিলিট করে দিলাম, গ্যাপ সৃষ্টি হয়ে গেলো। গ্যাপটা এখান থেকে নিয়ে গেলাম, এখানে ছেড়ে দিলাম। এখানে গ্যাপ সৃষ্টি হলো। এখান থেকে আমরা একটা ইফেক্ট দিতে পারি, ট্রানজ্যাকশান ইফেক্ট। কাট করলাম, দেখলাম কী হবে। এটা একটা ভিডিও থেকে একটা ভিডিওর মধ্যেখানে কী হবে ট্রানজ্যাকশন। এর পরের ভিডিও আমরা আলোচনা করবো অন্য বিষয় নিয়ে। দেখতে থাকুন এস গ্যালাক্সি এডিটিং চ্যানেল। থ্যাংক ইউ।